ডেজিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং, সংক্ষেপে ড্রাম। গেল ১৫ বছর ধরে দক্ষিণ এশীয় নাগরিকদের আইনি সুরক্ষা এবং মানবাধিকার নিয়ে কাজ করছে এই সংগঠনটি। বর্ষপূর্তির এই জমকালো আয়োজনে তাদের সেই দীর্ঘ চলার পথের এবং সাথের মানুষগুলো জড়ো হয়েছিলেন শনিবারের ওয়াশিংটন স্কোয়ারের জ্যাকসন মেমোরিয়াল চার্চে। We eagerly look forward to the next 15 years of justice. The people united will never be defeated. Be defeated. Woo! The people united will never be defeated. এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল টেক্সাসের এল পাসো কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া বেশ কয়েকজন বাংলাদেশির যোগদান। এ সময় বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের অতীত তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। We decide together, fight for our justice, and we win. আমরা এই দেশে আসতে 16 থেকে 17টি দেশ পাড়ি দিয়ে জীবন বিপন্ন করে নিজের ইচ্ছে আসি নাই। We cross 16 to 17 countries. We cross border. We are push migrant. This is not our wish. We will come this country. প্রায় ৩,০০০-এর মতো সদস্য নিয়ে গড়া মানবাধিকার এই সংগঠন তার ১৫ বছরের প্রতিষ্ঠার আন্দোলনে কাগজপত্রবিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে সম অধিকার, চাকুরির নিশ্চয়তা সহ বিভিন্ন মানবাধিকার সুরক্ষায় বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করে আসছে। Nearly $3 million in funding equity for public schools. Currently, a bill is pending in City Council called Intro 65. We fight for our struggles, but we also know that as humans, our struggles are linked. Every moment you wake up and you have to tell your story to move us towards victory. From around the world who are trying to stop the grabbing of land from vulnerable people in urban and rural places on this planet. Our campaigns and our demands. Are we really going to fight for justice or just for us? We as a worker are united. We can change the world. Worker unity! Zindabad! প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদের সঞ্চালনা এবং কমিউনিটি সংগঠক কাজী ফৌজিয়া সহ সংগঠনের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ড্রামের বর্ষবরণ অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।